আচরণের মা, যাদের মা এবং বাবার সাথে ঝগড়াঝাটি আছে, মা এবং বাবার সাথে কথা বলেন না, মা এবং বাবার কষ্ট দিয়েছে, এই ভুলটা আর করবেন না, আর করবেন না। এই মা আর বাবা যদি আল্লাহর দরবারে নালিশ করিয়া দেয়, যতক্ষণ পর্যন্ত এই মা আর বাবার যেরকম ভাবে লাঞ্ছিত করেছেন, এর যেতে আরো ডাবল লাঞ্ছিত এই দুনিয়ার বুকে আপনারা না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের মওত দিবে না, মওত দিবে না। বলবেন হুজুর দলিল কি, দলিল কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যত গুনাহ আছে, কুল্লু যুনুবি, কুল্লু মানে যত যুনুব মানে গুনাহ, যত গুনাহ আছে, যত অপরাধ আছে, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করিয়া দিতে পারে, কিন্তু একটা গুনাহ আছে যেই গুনাহটা আল্লাহ মাফ করবে না, আর এটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, এটা হলো মা এবং বাবার সাথে অবাধ্যতার গুনাহ, মা এবং বাবার সাথে খারাপ আচরণের যে গুনাহ। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল আরবি বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে এই সন্তান ছেলে আর মেয়ে মানুষের সামনে লাঞ্ছিত না হবে, ততদিন পর্যন্ত তার মওত হবে না। তাহলে মা এবং বাবার সাথে খারাপ আচরণের পরিণাম দুনিয়াতেও ভালো হবে না, এমনকি পরকালের জন্য চিরস্থায়ী জাহান্নামে ঢুকতে হবে। এই জন্য এই পাপ থেকে আমরা বাঁচতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আয় আল্লাহ, তাহাজ্জুদের নামাজের সময়, আয় আল্লাহ দোয়া কবুলের সময় শত শত যুবক ভাই, নাবালক, শিশু, বৃদ্ধ বাবারা এখানে হাত গুলি বাড়াইছে। আয় আল্লাহ, আমাদের যাদের মা আর বাবা এখনো জীবিত আছে, আমাদের দ্বারা এমন কোনো কাজ মাওলা সংগঠিত করাইও না যেই কাজের দ্বারা মা এবং বাবার দিলের মধ্যে কষ্ট যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ও আমার ভাই, আপনারা বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো হাজী সাহেব, আমি হইলাম মাওলানা, আমি হইলাম কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব। আপনি পৃথিবীর বুকে যত বড় তফকার লোকই হোক না কেন, আপনার পৃথিবীতে যত মর্যাদাই হোক না কেন, মা এবং বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আপনাকে অবশ্যই লাঞ্ছিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত না হবেন, ততক্ষণ পর্যন্ত মওত হবে না। এমনই এক ঘটনা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হলেন তার আলকামা। নামটা হয়তো বা আপনারা শুনেছেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন। তিনি যখন মৃত্যুর শয্যায়, তখন তার জবান দ্বারা কালিমা বের হয় না, কালিমা বের হয় না। ওনার বিবি পাশে বৈশা বৈশা কালিমার তালকিন করতেছে, কিন্তু ওই আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবীজির দরবারে সংবাদ পাঠাইয়া দিলেন। নবীজির দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আলকামা
মৃত্যুর শয্যায় আছে, কিন্তু তার জবান দ্বারা তো কালেমা বের হচ্ছে না, কালেমা বের হচ্ছে না। এই কথা শোনার মাত্র আল্লাহর নবীজি আর বুঝতে বাকি রইল না। জিজ্ঞাসা করলেন, আলকামার আম্মা, আব্বা কোথায়? বলে, আব্বা তো দুনিয়ার বুকে নয়। তাহলে তার আম্মা কোথায়? বলে, আম্মা জীবিত আছে, বুড়া মানুষ। এবার তিনি আর বুঝতে বাকি রইল না, তিনি পাঠাইয়া দিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও আলকামার আম্মার কাছে যাও, যাইয়া আমি নবীর সালাম আগে পৌঁছাইবা। যদি তিনি সুস্থ থাকেন আমার দরবারে আসবে, আর যদি আসতে ওনার কষ্ট হয় তাহলে আমি পয়গম্বরে আরবি আলকামার আম্মার কাছে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে খবর পাঠাইলেন। আলকামার মা খবরটা শুনিয়া এবার বলতে লাগলেন, হায় হায়, নবীজির কাছ থেকে আমার কাছে সংবাদ আসছে, সুতরাং নবী আমার বাড়িতে কষ্ট করে আসবে এটা হইতে পারে না, আমি নবীজির দরবারে যাব। আলকামার মা আসলেন নবীজির দরবারে। এবার আল্লাহর হাবিব প্রশ্ন করতে লাগলেন, ও আলকামার মা, বলুন আপনার সন্তানটা কেমন ছিল, আপনার সন্তানটা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার সন্তান তো রমজান মাসে রোজা রাখতো, আমার সন্তান তো আপনার একজন বিশ্বস্ত সাহাবী। কিন্তু আল্লাহ রাসূল বলতে লাগলেন, না না না, তুমি যেই কথাগুলি বলতেছো এই কথাগুলি সত্য, কিন্তু এর ভিতরে ভেজাল আছে। বলো তোমার সাথে তোমার ছেলের সম্পর্কটা কেমন? মানে তোমার সাথে তোমার ছেলের সম্পর্কটা কেমন? এই কথা যখন বললেন তখনই আলকামার মা চোখের পানি করে ছাইরা দিয়া এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা তেমন ভালো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত বেলাল, আরো কয়েকজন সাহাবী ওই জায়গার ভিতরে ছিলেন। তিনি পাঠাইয়া দিলেন, যাও জঙ্গলার ভিতরে যাও, যাইয়া ওই জঙ্গল থেকে শুকনা লাকড়িগুলি কাটিয়া নিয়ে আসো, আনিয়া ওই জায়গার মধ্যে শক্ত করিয়া একটা আগুন জ্বালাও। এবার তো আলকামার মা সামনে বসিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে খবর দিয়া আমার সামনে এখানে আগুন জ্বালাইবেন, তার কারণটা কি? এবার আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, এই আগুনের ভিতরে আপনার সন্তান আলকামাকে এখন নিক্ষেপ করা হবে। বলে, কেন নিক্ষেপ করা হবে? আল্লাহর হাবিব বলেন, আলকামা এখন যে অবস্থার ভিতরে আছে, এখন যদি তার মওত হয়ে যায় তাহলে তার কালিমা নসিব হবে না। তার কারণ হলো তার উপর আপনার রাগ আছে, তার উপর আপনার গুসা আছে, আপনি মায়ের সাথে তার সম্পর্কটা ভালো না, এই কারণে আল্লাহর সাথেও আলকামার সম্পর্কটা ভালো না। আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে এখন তার এই জবানের মধ্যে কালিমা নসিব হবে না। আর কালিমা যদি নসিব না হয় তাহলে সে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাই আমি চাই জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়ার আগে তারে আগে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দে। এই কথা যখন বললেন, ও আমার ভাই, দুনিয়ার মা আর বাবা দেখবেন তারা তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক, যতই আঘাত করা হোক, এই মা এবং বাবার সামনে যদি আপনি এই বিচার কার্যটা যদি আপনি করেন, অন্য লোকে বিচারক যদি এই সন্তানকে যদি জুতা দিয়া বাইরায় অথবা তার যদি কঠিন একটা শাস্তি দেয়, এই যে মা
কত আঘাত দিল, কিন্তু মায়ের সামনে এই সন্তান তারে আঘাত করবেন, এটা পৃথিবীর কোনো মা সামনাসামনি সহ্য করতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বর্তমানে যেরকম ভাবে দুনিয়ার মায়েরও পারে না, আলকামার মাও আল্লাহর নবীজির সামনে হাউমাউ করিয়া কান্দিয়া দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানটারে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, এটা কি আমি মা হয়ে সহ্য করতে পারবো? আল্লাহর হাবিব এখন বলতে লাগলেন, যদি আপনি এটা সহ্য করতে না পারেন, তাহলে আপনার সন্তান তো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, এটা কেমনে আপনি সহ্য করবেন? আল্লাহ রাসূল বলেছেন, 3 শ্রেণীর মানুষ, তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে জান্নাত হারাম, তারা জান্নাতে যাইতে পারবে না। এই দলের লোক আমরা কেউ হতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ তারা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। 1 নম্বর, আল্লাহর হাবিব বলেন মুদমিনুল খামার। 1 নম্বর হলো যারা শরাব পান করে, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা ইয়াবা সেবন করে, যারা গাঁজা সেবন করে, যারা হিরোইন সেবন করে, এরকম রোগী এলাকার ভিতরে আসেনি? আমার মনে হয় না এই এলাকার ভিতরে যে এরকম লোক আছে, তার কারণ হলো ওইগুলি চলে হলো শহরের এলাকায় বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আস্তে আস্তে শহরের যে আবাস, এই শহর থেকে ওইগুলি এলাকার ভিতরেও আস্তে আস্তে ঢুইকা যাইতেছে। এখন এলাকার ভিতরেও ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত গাজার সিগারেট টানে। ও নান্দাইলের মুসলমান, পুরুষরা যেরকম ভাবে এই নেশাটা করে, এই নেশাটা আবার মহিলারাও করে। অনেক মহিলারাও তারা সিগারেট খায়, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, কিন্তু আমার জানা মতে আছে, যেটা আমি নিজে জানি। এই কারণে বলি, পুরুষরাও সিগারেট খায়, মহিলারাও সিগারেট খায়, পুরুষরাও নেশা খায়, মহিলারাও নেশা সেবন করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামার, যারা মদ সেবন করবে, মদ পান করবে, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে 1 নম্বর শিক্ষণীয়, মদ এবং নেশা জাতীয় যত দ্রব্য আছে ওইগুলি সেবন করা যাবে না, ওইগুলি পান করা যাবে না। এই নিয়ত আমরা করতে পারিনি ইনশাআল্লাহ। কে কে আছেন এরকম ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন কিছুক্ষণ পর পর আমি আবার এই আল্লাহু আকবারের ধ্বনিটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এর ভিতরে একটা আমল আছে, বলে দিব? কথা কই না। তাবিজ, তাবিজ বলবো না ইনশাআল্লাহ। এই আল্লাহু আকবার ধ্বনিটা দিলে মানব জাতির আদমের শত্রুকে, এই তো মাশাআল্লাহ বলেন কে? এই ইবলিস শয়তান, তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি যতটুকু দূরে যাবে,
এর ভিতরে ইবলিস শয়তান থাকতে পারে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সে ফাদ্দে ফাদ্দে মানে হাওয়া ছাড়তে ছাড়তে, বায়ু ছাড়তে ছাড়তে, যেটাই বুঝছেন তো কথাটা। শয়তানে আল্লাহু আকবারের ধ্বনি আযান যখন দেওয়া হয় তখন সে বায়ু ছাড়তে ছাড়তে অতি দ্রুত সে দৌড়াইতে থাকে, যতটুক পর্যন্ত আওয়াজ যায় এই এরিয়ার ভিতরে আর সে থাকতে পারে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। লাভ ছাড়া এখানে লসের কোনো কথাই হবে না। বলেন ইনশা। তাহলে অনেকে আছে না, মুরব্বীরা মাছ মারে রাত্রেবেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন রাস্তার মধ্যে ভয় পায়, আছে না অনেকে, তখন ওনারা সোনা বন্ধুর গানের মধ্যে অনেকে টান দেয়, কথা কয় না, মানে শরীরের একটা শক্তির জন্য বল যে আমি আছি, আশেপাশে কেউ থাকলে অনেকে গলা জারি দেয়। এই গান টান না দিয়া তখন ভয় যত বেশি লাগবো তখন বলবেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। এই তাকবীরটা দিবেন, আশেপাশে কুকুর বিড়াল শয়তানের বেশে জিডে আসুক না কেন তাকবীর দিবেন, দেখবেন হ্যাঁ এখান থেকে ফালায়া যাইব। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনারা যদি আয়াতুল কুরসিটা পড়তে পারেন, একদম নিটান্ডা বাঘের বাচ্চার মতো আদমের সন্তান রাস্তা দিয়া বন্দে দিয়া হাঁটবেন, এই শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। লাভ হইছে না লস? কথা কয় না, লাভ না লস? তাহলে আল্লাহু আকবারের জন্য আসতে হবে না জোরে হবে? কথা কয় না, লাভ আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম ঘোষণা করা হয়েছে। এর ভিতরে এক নাম্বার হলো যারা মদ সেবন করবে, কুল্লু মুস্কির, যত নেশা জাতীয় দ্রব্য আছে যারা সেবন করবে তারা জান্নাতে যাইতে পারবে না। দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল দুই নাম্বার হলো মা এবং বাবার অবাধ্য ছেলে আর মেয়ে। আপনাদের এলাকায় মনে হয় নাই? কথা কয় না নাই? যদি থাকে আজকে আমরা তওবা করিয়া নেব। আল্লাহর হাবিব বলেন মা এবং বাবার অবাধ্য সন্তান তারাও জান্নাতে যাইতে পারবে না, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম ঘোষণা করা হয়। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াদাইয়ুস, দাইয়ুস যারা হবে, অর্থাৎ এই ঘরের মালিক যিনি হবেন তার আন্ডারে যত কোয়ালিটির মানুষ আছে তাদেরকে যখন কোনো হারাম কাজের মধ্যে দেখা হয়, তারা যখন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ঘরের অভিভাবক আর বাধা দেয় না। এই মানুষটা হলো দাইয়ুস। হাজী সাহেব হজ করে আসছে, বিবিটা পর্দা করে না। হাজী সাহেব হজ করে এসেছে কিন্তু তার মেয়েটা পর্দা করে না। হাজী সাহেব হজ করে আসছে, তার বাড়ির ভিতরে ফরজের কোনো হুকুম যে সে নাজিল করবে এটা সে বাস্তবায়ন করবে, এটা নিয়ে তার কোনো মাথা গরম নাই। এরকম হাজী সাহেব আছে না নাই? মনে রাখবেন এই দায়ুদের জন্য আপনি যতই নামাজ রোজা পড়েন না কেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে হারাম কাজ থেকে বাধা না দেওয়ার কারণে, এই কারণে আপনি হবেন দায়ুস, আপনাকে জান্নাতের ভিতরে যেতে দেওয়া হবে না। তাহলে তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আওয়াজ দেয়া বলেন কয় শ্রেণী? সবাই কয় না কয় শ্রেণী? যুবক বা আর একটু জবানটা খুলেন, কয় শ্রেণী? এক নাম্বার কোন? এক নাম্বার নেশাখোর, এক নাম্বার
যুবকরা কোন এক নাম্বার এই নেশা তো বুড়ারা খায় না, এই নেশা খাই যুবকরা, কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক ভাইয়েরা, এই নেশার ধারে কাছেও আমরা এখন থেকে আর যাব না। নারে তাকবীর। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। এই বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনার জন্য বসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি এই কথার ঘোষণা করিয়া দিন, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিনের। আওয়াজ দিয়ে বলেন কার? একমাত্র ইবাদত দাসত্ব গোলামি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওনার সাথে কাউকে কোনো কিছু শরীক করা যাবে না। এটা আমার আলোচনার বিষয়বস্তু না। আমার আলোচনার বিষয়বস্তু হলো দ্বিতীয় অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর ওয়াও একটা শব্দ প্রয়োগ করিয়া, এটা হলো আরবিতে হলো ওয়াও, বাংলাতে হলো এবং। এই এবং শব্দটা প্রয়োগ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম আমাদের উপর নাযিল করিয়া দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ইবাদতের পর, আমার গোলামির পর, আমার দাসত্ব করার পর 2 নম্বর যে হুকুমটা আমি তোমাদের জন্য ফয়সালা করিয়া দিলাম, সেটা হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আওয়াজ দিয়া বলেন বাণীটা কার? বলবেন হুজুর, এই কথাটা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান এর 13 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসান। আল্লাহ বলেন, যত দুনিয়ার মানুষ আছে সবার জন্য আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। যত মানুষ আছে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইন, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যত মানুষ আছে এখানে মুমিনুন কথা বলে নাই, এখানে ইমানদারের কথা বলে নাই, আমানু শব্দ বলিয়া শুধুমাত্র মুসলমানদের কথা বলে নাই, ইহুদিদের কথা শুধুমাত্র বলে নাই, খ্রিস্টানদের কথাও বলে নাই, বৌদ্ধদের কথাও বলে নাই। আল্লাহ এক কথায় এমন একটা শব্দ প্রয়োগ করলেন, ইনসান শব্দটা বলিয়া আল্লাহ এটাই আমাদেরকে বুঝাইতে চাইলেন। ও নান্দাইলের মুসলমান, মা এবং বাবা যদি ইহুদি হয়, মা এবং বাবা যদি খ্রিস্টান হয়, মা এবং বাবা যদি বৌদ্ধ হয়, মা এবং বাবা যদি নাফরমান হয়, মা এবং বাবা যতই নিকৃষ্ট হোক না কেন, সন্তান তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে রবের পক্ষ থেকে ফয়সালা হলো তুমি তোমার মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমাদের মা বাবা যদি খারাপও হয়, আমাদের মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে? কথা কয় না, চলবে না। বলেছেন কে? সবাই কয় না, বলেছেন কে? যেহেতু ইনসান শব্দটা প্রয়োগ করেছেন, আসুন এবার আমরা সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, কিভাবে করবা, এইগুলি যদি আল্লাহ বইলা দেয় তাহলে আমাদের জন্য সহজ হয়। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা যখন তোমাদের মা আর বাবা বার্ধক্যের নিকটে যখন তারা চলে যাবে, যখন তাদের বয়সটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, ইম্মা যখন ইয়াবলুগান্না তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে যখন তারা যাবে, তখন তোমরা যদি আহাদুহুমা একজনের যদি তোমরা জীবিত পাও, আও কিলাহুমা অথবা দুইজনকে যদি তোমরা জীবিত পাও, কথাগুলি কার? সবাই কয় না, কথাগুলি কার? আল্লাহ বলেন, একজনের যদি তোমরা জীবিত পাও অথবা উভয় জনেরা যদি পাও। একজন বলতে কে? দুইজন বলতে কে? একজন আর দুইজন হলো আমাদের মা আর বাবা। এখন প্রশ্ন হলো, একজনের কথা কেন বলল? মা বাবা হলো দুইজন, এটা এই জন্যই বলা হলো, অনেক সময় দেখা যায় সন্তান পৃথিবীর বুকে আসার পূর্বে অনেকের বাবা মারা যায়। যেরকম ভাবে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উনার আব্বারে দেখে নাই, অর্থাৎ জন্মের আগে উনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আবার এমনটাও হয় কিছু সন্তানের ডেলিভারির সময়, সন্তান প্রসবের সময়, তখন অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন সন্তানটা জীবিত থাকে, বাবা জীবিত থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বর্ণনা করেন, আহাদুহুমা যদি একজনের যদি তোমরা পাও, অর্থাৎ মা এবং বাবা থেকে। আবার দ্বিতীয়বার বলেন আউ কিলাহুমা, অথবা যদি তোমরা দুইজনরে পায়ালাও তাহলে তোমরা হলা সানক পাইলা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। চান কপাল কেন বললাম? চান কপাল ঘুরে দেখলাম মানুষ সবাই আনন্দিত হয়, এটারে দেখতেও অনেক সুন্দর দেখা যায়। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ঠিক যেই সন্তানের মা, যাদের মা আর বাবা তাদের হায়াতের জিন্দেগিতে জীবিত অবস্থায় পাইল, তাদের মতো সৌভাগ্য আসমানের নিচে জমিনের উপরে জান্নাত কামাই করার জন্য অদ্বিতীয় আরেকজন হইতে পারে না। কেন বললাম? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর হাবিব এই বিষয়ে একাধিক হাদিস বর্ণনা করিয়া বলেন, যাদের মা এবং বাবা জীবিত অবস্থায় পাইল
তাদেরকে যদি খুশি করতে পারলো, এই অবস্থায় যদি তাদের মরণ হয়ে গেল, তাহলে এই মানুষটাকে তোমরা জান্নাতি হিসাবে চিনিয়ে লও। তার কারণ হলো মা এবং বাবা যখন সন্তানের উপর সন্তুষ্ট থাকে, তখন সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং জান্নাতের মালিক আল্লাহ। মা এবং বাবা যখন সন্তুষ্ট থাকে, তখন সন্তুষ্ট হয়ে যায় জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। ও আমার ভাই, এই মা আর বাবা যখন অসন্তুষ্ট হয়, তখন এই জান্নাত আর জাহান্নামের মালিক সেই আল্লাহ আবার ওই সন্তানদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইজনকে যারা পাইল তাদের জন্য হলো পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতি তো যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের মা এবং বাবা যেরকম খুশি হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। পদ্ধতি কয়টা? কথা কয় না, কয়টা? আরে ভাই, আলোচনাটা মুখস্থ করতে হবে। বাজারে গেলে যেরকম 5টা দোকান থেকে 5টা সদাই নিয়া একটা ব্যাগে ভরলে বাড়িতে আনতে সহজ না কঠিন? কথা কয় না। আর 5টা ব্যাগের মধ্যে দিলে ফইরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক 1 ঘন্টার আলোচনা, আধা ঘন্টার আলোচনা, 2 ঘন্টার আলোচনাটাও এরকম ভাবে আপনারা একটা প্যাকেটের মতো করে মুখস্থ করে নেবেন। দ্বিতীয়বার এই এলাকায় এই হুজুর আইলে যেন এই আলোচনা ধরলে আপনারা বলবেন, হুজুর এটা আমরা মুখস্থ আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কয় নাম্বার সূরা? না গো না। এই তো মাশাআল্লাহ, যুবকরা একটু স্মরণ রাখেন। কয় নাম্বার সূরা? 17 নম্বর সূরা, এর 23, 24, 25 নম্বর আয়াত। কেন এইগুলি বলি জানেন? বাড়িতে যাইয়া যেন নিজেরা একটু দেখতারেন হুজুরে যে কইলো সত্য না মিথ্যা। কথা কন ঠিক কিনা? এবার 5টা সূরত, 5টা পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে মা বাবা খুশি হয়ে যাবে। শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। 1 নম্বর পদ্ধতি, মনোযোগ দিয়ে শুনেন, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পদ্ধতি হলো, ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ইনসানেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কারণ মা এবং বাবা ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষ আসতে পারে না। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আছে, আব্বা নাই। এইগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, ওইগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর বাদ বাকি আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই মা এবং বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীর বুকে আগমন হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা এবং বাবার সাথে 1 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ। 1 নাম্বার হলো প্রত্যেকটা সন্তানের জন্য, এই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জন্য আবশ্যক হয়ে গেল, ও সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার সামনে এমন কোনো কথা বলবা না, এমন কোনো ব্যবহার করবা না, এমন কোনো ভাষা প্রয়োগ করবা না, এমন কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা প্রকাশ করবা না যেই কথার দ্বারা মা এবং বাবার অন্তর থেকে আহ শব্দটা বের হইয়া যায়। 2 নম্বর তাফসীর হলো, মা এবং বাবা যখন বার্ধক্যের মধ্যে পড়িয়া যায়, তাদের
বয়সটা যখন বাড়িয়া যায় ও আমার ভাই, তখন দেখবেন বয়সটা যখন 50 এখন প্লাস হয়ে যায়, 60 বছর 70 বছর যখন হয়ে যায়, তখন এই মা আর বাবা তাদের কোমর ব্যথা শুরু হয়ে যায়, হাঁটু ব্যথা শুরু হয়ে যায়। ও আমার ভাই, বিভিন্ন রোগ তাদেরকে আক্রমণ করে, বসলে আর তারা দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে আর তারা বসতে পারে না, হাঁটতে গেলেও আরেকজনের সাহায্য লাগে, হাতের মধ্যে লাঠি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সময়টা যখন আসবে তখন তারা একটা কথা বারবার করিয়া বলবে, একই কথা বারবার করিয়া বলে, একই কাজ তারা বারবার করিয়া করে। তখন যেন কোনো সন্তান এই মা এবং বাবার একই কাজ বারবার করার কারণে, একই কথা বারবার বলার কারণে কোনো সন্তান যেন বিরক্ত না হইয়া এই কথা না বলে, আহ বয়স বাড়তেছে আর শয়তান হইতেছে, এমন কথা বলে কি বলে না? কথা কই না, বলে কি বলে না? ও নান্দাইলের মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, এমন কথা আপনারাও বলবেন না, আপনাদের জবান দ্বারা বের করবেন না। মা এবং বাবা যখন বয়সটা বাড়িয়া যাবে তখন মা এবং বাবার মর্জি মতে কাজগুলি করার চেষ্টা করবেন। কখনো মা এবং বাবার কথার মধ্যে বিরক্ত হইয়া আপনারা তাদের সামনে কখনো গালি দিবেন না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, নাম্বার বলেন মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। আমাদের সমাজে ধমক দেওয়ালা যুবক আছে না নাই? মেয়েরা আছে না নাই? শুধুমাত্র ধমকই দেয় না, এখন শরীরের মধ্যে হাত পর্যন্ত তুলে, কথা কয় না, কথা কয় না, বাবার উপরে হাত বাড়ায়, মায়ের উপরে হাত বাড়ায়। এমন শুধুমাত্র হাত বাড়াই না, প্রথম যে হাদিসটা তেলাওয়াত করলাম, নেশা জাতীয় দ্রব্য, মদ গাঁজা হিরোইনের কারণে এখন প্রতিদিন দেখা যায় ফেসবুক আর ইউটিউব, পেপার আর পত্রিকা, সংবাদের মাধ্যমে বাংলাদেশের ভিতরে কোনো না কোনো জায়গার ভিতরে সন্তান তার বাবারে জবাই করে ফেলছে, সন্তান তার মারে জবাই করিয়া ফেলছে, সন্তান তার বাবারে দা দিয়া কুবাইয়া কুবাইয়া টুকরা টুকরা করিয়া ফেলছে। এমন ঘটনা একটা আর দুইটা নয়, প্রতিদিন প্রতিদিন এখন ওইগুলি প্রকাশ পেয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা এবং বাবার সাথে ধমক দিয়া পর্যন্ত কথা বলতে পারবা না, হাত তুলবা তো দূরের কথা, ধমক পর্যন্ত দিতে পারবা না, খুদাম দিয়ে কথা বলতে পারবা না। মা এবং বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের হইয়া না যায়। আর আজকে আমাদের কি হয়ে গেল ও যুবক ভাই, মা এবং বাবার কাছে কোনো কিছুর আবদার করলে দিতে না পারলেই তখন এই মা এবং বাবার উপর সন্তান কেঁপিয়া তখন আক্রমণ করিয়া বসে, এমনকি আপন বাবারে পর্যন্ত হত্যা করিয়া ফেলে। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা, আজ থেকে 3 বছর আগের ঘটনা। ওই এলাকার ভিতরে ঘটনা ঘটছে। গত বছরও একটা ঘটনা পেপার পত্রিকায় সেটা ভাইরাল হয়েছে। সন্তান আপন মারে বডি দা দিয়া, বডি দা যেটা দিয়া আনাজ তরকারি কাটে, এই দাও দিয়া আপন মারে কুবাইতে কুবাইতে আঘাত করতে করতে একদম দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। গত বছরের ঘটনা ঘটে গেল এরকম পিরিজপুর ইউনিয়ন বাজিতপুর থানার ভিতরে, যে আপন সন্তান নেশার টাকার কারণে, সর্বশেষ প্রতিবেদন আসলো এটা, নেশার টাকার কারণে আরো 3 জন বন্ধুরে ভাড়া করে আনিয়া বাবা জমি বিক্রি করেছে।
এই টাকা কোমরের মধ্যে 60 থেকে 70,000 টাকা ছিল। এটা জানিয়া ওই বাবারে বন্ধুরে ভাড়া করিয়া নিয়া কসাই মানুষকে ভাড়া করলো। এই বন্ধুরে নিয়া আপন বাবারে সন্ধ্যার পর ঘর থেকে ডাকিয়া ওই যে ধান ক্ষেতের আইল এবং লাইল যেটাই বলেন, ওই আইলের মধ্যে নিয়া ধাক্কা দিয়া ফেলিয়া একটা গামছা দিয়া তার চোখের মধ্যে বাঁধলো, আরেকটা গামছা দিয়া তার বাবার দুইটা হাতের মধ্যে বাঁধিয়া দিল, আরেকটা গামছা দিয়া দুইটা পায়ের মধ্যে বাঁধিয়া দিল। একজন ধরলো পায়ের দিক দিয়া জাপটি ধরিয়া, আরেকজন ধরলো কোমরের মধ্যে গলার কাছে, আরেকজন সন্তান বাবার মাথার মধ্যে হাত দিয়া চাপ দিয়া ধরিয়া হাঁটু দিয়া চাপ দিয়া ধরলো। আর কসাই বন্ধুটা একটা ছুরি দিয়া আপন বাবারে জবাই করিয়া দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমরা তোমাদের মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলবা না যে কথার দ্বারা মা এবং বাবা জবান থেকে কথাটা শব্দটা বের হইয়া যায়। অর্থাৎ অনেক মা বাবা যাই নামাজের মধ্যে নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে, আল্লাহ কত মানুষের মরণ হয়, আমার কেন মরণ হয় না। মা নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে, বাবা নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে, আল্লাহ আমার এমন সন্তানের সামনে থেকে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার জন্য অনেক ভালো হয়ে যাইতো, কিন্তু এই সন্তানের ব্যবহার আমার কাছে ভালো লাগে না। এই যে মা আর বাবা, এই কথাটা যখন জবান দ্বারা বের করে, এটা কোনো মা আর বাবা আনন্দের কারণে কয় না, এটা তখনই কয় একদিন আর 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস আর 2 মাস আঘাত দেওয়ার কারণে কোনো মা বাবা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে না। যখন মা আর বাবারে একটার পর একটা আঘাত দিতে দিতে কথার দ্বারা আঘাত দেয়, হাতের দ্বারা আক্রমণ করে, মানুষের দ্বারাও আক্রমণ করে। এমন তো দেখা যায়, বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় আপন সন্তান যেরকম ভাবে আপন মা বাবার উপরে আক্রমণ করে, আবার এই সন্তানের বউ পর্যন্ত তার শ্বশুর এবং শাশুড়ির উপরে আক্রমণ করে। এমন ঘটনাও অহরহ হয়ে যায়। আমি বউদের জন্য দোষারোপ করি না, আমি বলি এরকম কুলাঙ্গার সন্তান কেন আপনারা জন্ম দিলেন, আর কেন ওই সন্তানদের কাছ থেকে আজকে মরার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। ও নান্দাইলের যুবক ভাই, পর্দার অন্তরালের মা, যাদের মা এবং বাবার সাথে ঝগড়াঝাটি আছে, মা এবং বাবার সাথে কথা বলেন না, মা এবং বাবারে কষ্ট দিয়েছে, এই ভুলটা আর করবেন না, আর করবেন না। এই মা আর বাবা যদি আল্লাহর দরবারে নালিশ করিয়া দেয়, যতক্ষণ পর্যন্ত এই মা আর বাবার যেরকম ভাবে লাঞ্ছিত করেছেন, এর চেয়ে আরো ডাবল লাঞ্ছিত এই দুনিয়ার বুকে আপনারা না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের মওত দিবে না, মওত দিবে না। বলবেন হুজুর দলিল কি, দলিল কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যত গুনাহ আছে, কুল্লু যুনুবি, কুল্লু মানে যত যুনুব মানে গুনাহ, যত গুনাহ আছে, যত অপরাধ আছে,
আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করিয়া দিতে পারে, কিন্তু একটা গুনাহ আছে যেই গুনাহটা আল্লাহ মাফ করবে না, আর এটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন। এটা হলো মা এবং বাবার সাথে অবাধ্যতার গুনাহ, মা এবং বাবার সাথে খারাপ আচরণের যে গুনাহ। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূল আরবী বলেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে এই সন্তান ছেলে আর মেয়ে মানুষের সামনে লাঞ্ছিত না হবে, ততদিন পর্যন্ত তার মওত হবে না। তাহলে মা এবং বাবার সাথে খারাপ আচরণের পরিণাম দুনিয়াতেও ভালো হবে না, এমনকি পরকালের জন্য চিরস্থায়ী জাহান্নামে ঢুকতে হবে। এই জন্য এই পাপ থেকে আমরা বাঁচতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আয় আল্লাহ, তাহাজ্জুদের নামাজের সময়, আয় আল্লাহ দোয়া কবুলের সময় শত শত যুবক ভাই, নাবালক, শিশু, বৃদ্ধ বাবারা এখানে হাত ঘুরি বাড়াইছে। আয় আল্লাহ, আমাদের যাদের মা আর বাবা এখনো জীবিত আছে, আমাদের দ্বারা এমন কোন কাজ মাওলা সংগঠিত করাইও না যেই কাজের দ্বারা মা এবং বাবার দিলের মধ্যে কষ্ট যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ও আমার ভাই, আপনারা বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো হাজী সাহেব, আমি হইলাম মাওলানা, আমি হইলাম কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব। আপনি পৃথিবীর বুকে যত বড় তফকার লোকই হোক না কেন, আপনার পৃথিবীতে যত মর্যাদাই হোক না কেন, মা এবং বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আপনাকে অবশ্যই লাঞ্ছিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত লাঞ্ছিত না হবেন ততক্ষণ পর্যন্ত মওত হবে না। এমনই এক ঘটনা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হলেন তার আলকামা। নামটা হয়তো বা আপনারা শুনেছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন। তিনি যখন মৃত্যুর শয্যায়, তখন তার জবান দ্বারা কালিমা বের হয় না, কালিমা বের হয় না। উনার বিবি পাশে বৈশা বৈশা কালিমার তালকিন করতেছে, কিন্তু ওই আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবীজির দরবারে সংবাদ পাঠাইয়া দিলেন। নবীজির দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় আছে, কিন্তু তার জবান দ্বারা তো কালেমা বের হচ্ছে না, কালেমা বের হচ্ছে না। এই কথা শোনার মাত্র আল্লাহর নবীজি আর বুঝতে বাকি রইল না। জিজ্ঞাসা করলেন, আলকামার আম্মা, আব্বা কোথায়? বলে, আব্বা তো দুনিয়ার বুকে নয়। তাহলে তার আম্মা কোথায়? বলে, আম্মা জীবিত আছে, বুড়া মানুষ। এবার তিনি আর বুঝতে বাকি রইল না, তিনি পাঠাইয়া দিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও আলকামার আম্মার কাছে যাও, যাইয়া আমি নবীর সালাম আগে পৌঁছাইবা। যদি তিনি সুস্থ থাকেন আমার দরবারে আসবে, আর যদি আসতে ওনার কষ্ট হয় তাহলে আমি পয়গম্বরে আরবি আলকামার আম্মার কাছে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে খবর পাঠাইলেন। আলকামার মা খবরটা শুনিয়া এবার বলতে লাগলেন, হায় হায়, নবীজির কাছ থেকে আমার কাছে সংবাদ আসছে, সুতরাং নবী আমার বাড়িতে কষ্ট করে আসবে এটা হইতে পারে না, আমি নবীজির দরবারে যাব। আলকামার মা আসলেন নবীজির দরবারে। এবার আল্লাহর হাবিব প্রশ্ন করতে লাগলেন, ও আলকামার মা, বলুন আপনার সন্তানটা
কেমন ছিল, আপনার সন্তানটা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার সন্তান তো রমজান মাসে রোজা রাখতো, আমার সন্তান তো আপনার একজন বিশ্বস্ত সাহাবী। কিন্তু আল্লাহ রাসূল বলতে লাগলেন, না না না, তুমি যেই কথাগুলি বলতেছো এই কথাগুলি সত্য, কিন্তু এর ভিতরে ভেজাল আছে। বলো তোমার সাথে তোমার ছেলের সম্পর্কটা কেমন? মানে তোমার সাথে তোমার ছেলের সম্পর্কটা কেমন? এই কথা যখন বললেন তখনই আলকামার মা চোখের পানি করে ছাইরা দিয়া এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা তেমন ভালো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত বেলাল, আরো কয়েকজন সাহাবী ওই জায়গার ভিতরে ছিলেন। তিনি পাঠাইয়া দিলেন, যাও জঙ্গলার ভিতরে যাও, যাইয়া ওই জঙ্গল থেকে শুকনা লাকড়িগুলি কাটিয়া নিয়ে আসো, আনিয়া ওই জায়গার মধ্যে শক্ত করিয়া একটা আগুন জ্বালাও। এবার তো আলকামার মা সামনে বসিয়া কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে খবর দিয়া আমার সামনে এখানে আগুন জ্বালাইবেন, তার কারণটা কি? এবার আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, এই আগুনের ভিতরে আপনার সন্তান আলকামাকে এখন নিক্ষেপ করা হবে। বলে, কেন নিক্ষেপ করা হবে? আল্লাহর হাবিব বলেন, আলকামা এখন যে অবস্থার ভিতরে আছে, এখন যদি তার মওত হয়ে যায় তাহলে তার কালিমা নসিব হবে না। তার কারণ হলো তার উপর আপনার রাগ আছে, তার উপর আপনার গুসা আছে, আপনি মায়ের সাথে তার সম্পর্কটা ভালো না, এই কারণে আল্লাহর সাথেও আলকামার সম্পর্কটা ভালো না। আর আল্লাহর সাথে যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে এখন তার এই জবানের মধ্যে কালিমা নসিব হবে না। আর কালিমা যদি নসিব না হয় তাহলে সে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাই আমি চাই জাহান্নামের আগুনে নিক্ষেপ হওয়ার আগে তারে আগে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দে। এই কথা যখন বললেন, ও আমার ভাই, দুনিয়ার মা আর বাবা দেখবেন তারা তাদেরকে যতই কষ্ট দেওয়া হোক, যতই আঘাত করা হোক, এই মা এবং বাবার সামনে যদি আপনি এই বিচার কার্যটা যদি আপনি করেন, অন্য লোকে বিচারক যদি এই সন্তানকে যদি জুতা দিয়া বাইরায় অথবা তার যদি কঠিন একটা শাস্তি দেয়, এই যে মা কত আঘাত দিল, কিন্তু মায়ের সামনে এই সন্তানটারে আঘাত করবেন, এটা পৃথিবীর কোনো মা সামনাসামনি সহ্য করতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বর্তমানে যেরকম ভাবে দুনিয়ার মায়েরা পারে না, আলকামার মাও আল্লাহর নবীজির সামনে হাউমাউ করিয়া কান্দিয়া দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানটারে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, এটা কি আমি মা হয়ে সহ্য করতে পারবো? আল্লাহর হাবিব এখন বলতে লাগলেন, যদি আপনি এটা সহ্য করতে না পারেন তাহলে আপনার সন্তান তো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, এটা কেমনে আপনি সহ্য করবেন? আপনি আপনার সন্তানের উপর যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। এই মা, আলকামার মা যখন এই কথাটা বলল, বলার সাথে সাথে আল্লাহর নবীজি বেলাল সহ আরো কয়েকজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, দৌড়াইয়া যাও, এখন যাইয়া দেখো আলকামার কি অবস্থা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা যখন গেলাম, আমরাও যাইয়া ঘরের ভিতরে ঢুকলাম, আর শুনলাম তার জবান দ্বারা কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবানের দ্বারা কালিমা বের হয়ে গেল, আর এর সাথে সাথে তার জানটাও আজরাইল কবজ করে আনিল। ও আমার ভাই, আমি ঘটনাটা পূর্ণ বলে নাই, অনেকগুলি সাইরা সাইরা বলছি শুধুমাত্র মেইন জিনিসটা বোঝানোর জন্য। আমরা কোথাকার বাদশাহ, আমরা কোথাকার নেতা আর পেতা, আমরা কোথাকার আলেম আর জালেম, আমরা কোথাকার মুফতি আর পীর সাহেব, আমরা কোথাকার হাজী সাহেব। আল্লাহ রাসূলের সাহাবীর যদি এমন অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এই জন্য এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, মা এবং বাবার সাথে কোনো প্রকারের ঝামেলা রাখা যাবে না, এবং এখন থেকে আর আমরা রাখবো না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন। সবাই বলেন আমিন। অনেকে আছে নিজের সংসার চালায়, মা বাবারে খরচের টাকা দেয় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জুদা খায়, আলাদা হয়ে খায়। সূরা বাকারা হিফজুল কুরআনের 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বর্ণনা করিয়া দেয়। প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোথায় ব্যয় করব, কোথায় খরচ করব, কি খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যা কিছু খরচ করো, ব্যয় করো, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খরচ হলো মা আর বাবার জন্য যেই টাকাটা খরচ করো, এটা হলো আমি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, 1 নাম্বার, মা আর বাবার জন্য যে টাকাটা খরচ করা হয়, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ খরচ, এটাই হলো আল্লাহর দরবারে 1 নাম্বার সিরিয়ালে থাকে। সময় তো চলে গেছে, যে সময়টা ছিল প্রায় 1 ঘন্টা ফুল চলে গেছে। কষ্ট হয়ে গেছে, শেষ করবো না গো। ফজরের নামাজ যদি না পড়েন তা লাভটা হবে কি? 2টা বাজে গেছে। ইনশাআল্লাহ আমার মনে মনে 1টা বাজতেছে, 2টা বাজে গেছে। তাহলে 5টা সূরত, এর ভিতরে 2টা কাজ করা যাবে না। বলেন কয়টা? সবাই কয় না কয়টা? কষ্ট দেওয়াও যাবে না এবং কষ্ট নেওয়াও যাবে না। 2 নাম্বার হলো ধমক দিয়া কথা বলা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলটা মুর্দেগানের কবরবাসীদের জন্য এই মাহফিলের আয়োজন। আল্লাহ রাসূল বলেন, 3টা জিনিস মানুষ মইরা গেলে 3টা জিনিস আছে তাদের কবরের ভিতরে যায়, সওয়াবের একটা সিলসিলা থাকে। চিল্লা কন্না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা থাকবেন না, এখন না থাকলে আপনাদের কবরের ভিতরে কিভাবে সওয়াব যাবে? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3টা সূরত আছে। 1 নাম্বার, আমি আপনি পৃথিবীর বুকে থাকবো না, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে অথবা আমরা যারা আছি, আমরা যেই টাকাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য ব্যয় করিয়া যাব, এই টাকাটার এই দানের সওয়াবটা ইন্তেকালের পরেও
আমাদের কবরের ভিতরে ঢুকতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিলটা যারা আয়োজন করেন, অনেক মানুষ আছে যারা আয়োজন করছিল, আগে ছিল, ওনারা নাই। আছে না এরকম মানুষ? টাকা দিত, পয়সা দিত, শ্রম দিত, কথার দ্বারা অন্ধকার কবরে চলে গেছে। আমি যে এখানে বৈশা 1 ঘন্টার উপরে এই কোরআনের আয়াতের শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে তাফসিরের আলোকে আলোচনা করেছি, যেন আপনাদের মূল্যবান সময়টা 1টা মিনিট যেন নষ্ট না হয়। আমি চেষ্টা করেছি এই যে আলোচনার যে সওয়াব, যতটা আয়াত তো একটু বেশি তেলাওয়াত করি, এটা আমার স্বভাব। কোরআনের আয়াত বেশি, হাদিসের বেশি। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমার এবং আপনাদের আমলনামার ভিতরে ঢুকছে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের না, আমাদের যে আব্বা আম্মা নাই দুনিয়ার বুকে, উনাদের কবরের ভিতরে এই সওয়াবটা যায় ঢুকে গেছে। এই মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে এই এলাকা, প্রত্যেকটা কবরের আযাব এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা এতক্ষণ বন্ধ করে রাখছে। তাহলে এরকম মাহফিল প্রতি বছর হোক, এটা আপনারা চান না ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো দান সদকা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা দেওয়া, এমন ইলম অর্জন করা যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন আমরা মাদ্রাসায় পড়েছি, লজিং থেকে, বোর্ডিংও খাইছি, তো খায়া মাওলানা হইলাম, মুফতি হইলাম, হাফেজ হইলাম, এরপরে ঢাকা মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডাক্তারি পড়লাম, কবি নজরুল সরকারি কলেজে সেখানে অনার্স করলাম। এই যে পড়ালেখা করার পর এখন আলহামদুলিল্লাহ বছরে প্রায় 4 মাস প্লাস, 4 মাসের উপরে সারাটা বাংলাদেশ ঘুরি। এটা আল্লাহর দেওয়া দান। গর্বের জন্য না, বুঝানোর জন্য বলতেছি। এই যে কথাগুলি বলতেছি, কোনো না কোনো মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে কিনা? হচ্ছে। এই যে তেলাওয়াত করতেছি, যার টাকা আমার পিছনে 1 টাকা খরচ হয়েছিল আমার পিছনে এই 25 বছর আগে, উনারা দুনিয়াতে নাই। আমার লজিং মাস্টার অনেকেই নাই, উনারা কবরে থাইকা এই আজকের এই আলোচনার সওয়াবও উনাদের কবরের ভিতরে ঢুকতেছে। কন্যা সুবহানাল্লাহ। এই লোকের ভিতরে ঢুকতেছে। ঠিক আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনারা যে ইলম অর্জন করেন, সন্তানদেরকে শিক্ষা দেন ভালো জিনিসগুলি, এই ভালো জিনিসের ফলাফল আপনারা থাকবেন না, আপনার কবরের ভিতরে যাবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রাইখা যাওয়া, ভালো সন্তান রাইখা যাওয়া, যেই সন্তান ইয়াদউ লাহু, আপনাদের ইন্তেকালের পর আল্লাহর দরবারে আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এমন সন্তান যদি রাইখা যাইতে পারেন, তাহলে কবরের ভিতরে যাইয়াও আপনারা শান্তিতে থাকতে পারবেন। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পারি না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘর থেকে একজন করে কুরআনের হাফেজ আলেম থাকবে ইনশাআল্লাহ। কি আসিনা, রাজি আসিনা ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসায় পড়লে ইমামতি আর মাদ্রাসায় পড়াইতে হবে, এই ধারণাটা ভুল। এই ধারণাটা কি ভুল? এটা আমার কাছ থেকে দেখে নেন। আমি সরকারি কলেজে পড়ালেখা করছি, মেডিকেলে আবার পড়ালেখা করছি, সরকারি একজন সাধারণ ডাক্তার, 8 বছর চিকিৎসাও করছি। এখন শুধুমাত্র ওয়াজের কারণে রোগীদের পেরেশানি হয়, এই কারণে আমি আমার চেম্বার এই গত 2 বছর ধরে আমি করি না। এই জন্য কেউ মনকে ছোট না করে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানটারে কোরআনের হাফেজ বানাইবেন, নিয়ত রাখবেন। হাফেজ হইতে পারে নাই, মাওলানা তো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন মা এবং বাবা, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেবে। আমার যে আলোচনার বিষয়বস্তু 2টা আমি বলেছি, 5টা থেকে 2টা। এরপরের অংশটা এই যে 2টা, যে কথার দ্বারা কষ্ট দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না, ধমক দিয়েও কথা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা একটা প্রশ্ন থাইকা যায়। এই প্রশ্নটার উত্তর হলো সূরা লুকমানের 14 নম্বর আয়াতে। এটা নিয়ে যদি বলি আরো 1-2 ঘন্টা সময় দরকার। যাই হোক, এখান থেকে শিক্ষণীয় যতটুকু আগেই বলেছি, শুধুমাত্র আমরা আমাদের মা এবং বাবার সাথে
যারা কথা বলি না অনেকে আছে গুসা, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে যায় এমন সন্তান আছে রাগ কইরা বাড়ি থেকে চলে গেছে, আলাদা থাকে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর রাস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি, দুনিয়াতে যতই সুখে থাকেন না কেন আপনাদের মরণটা সুন্দর হবে না। আপনাদের মরণ সুন্দর হবে না, মরণ ভালো হবে না, রাসূলের হাদিস। এই জন্য মা এবং বাবা পায়ের মধ্যে আইসা ধরেন, দেখবেন 5 বছরের আঘাত আপনি যদি পায়ের মধ্যে ধরে যদি একটু কান দিয়া দেন, আপনি কানতে দেরি হবে, পায়ে ধরতে দেরি হবে, এর আগে আগে দেখবেন মা বাবার চোখের পানিটা বের হয়ে যাবে। সন্তান তুই বুঝছস, তুই যে আমার কাছে আইছো এই কারণে আমার বুকটা ভরে গেছে, আমার মনে কোনো কষ্ট নাই, আগে মা বাবা কান্দে দিবে। তার কারণ ওনারা যে ভালোবাসাটা দেয় এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ থাকে না। মা বাবা যে আমাদেরকে পাললো, লালন পালন করলো, এর ভিতরে কোনো স্বার্থ আছে? এর ভিতরে কোনো স্বার্থ নাই। আরো আলোচনা ছিল, যাই হোক, আল্লাহর রহমত আর দয়া, যে আলোচনাটা শুনলাম আমরা আমাদের মা বাবার সাথে মিট করতে পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, নাকি লজ্জাবোধ করবেন? এই মিয়া, এলাকার ভিতরে অন্যায় করলে মেম্বার চেয়ারম্যান জুতা দিয়া বাইরে আপনাদেরকে পায়ে ধরায়, এটা যদি আপনারা ধরতে পারেন, আর যার পায়ে ধরলে পরকালের জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই লোকগুলির পায়ে কেন লোক দ্বারা ধরাইতে হবে? আপনি যাইয়া একাকী পায়ের মধ্যে পড়ে যান, লজ্জা করবেন না। এটা ইবলিস শয়তানের ওয়াসওয়াসা, দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয়। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, তোর মায়ের পায়ে ধরবে, তোর এত কষ্ট দিল, তোরে উমুকটা করলো তুমুকটা করলো, এক বাইরে সম্পদ বেশি দিছে, উমুক বাইরে কম দিছে, এরকমও কিছুটা মা বাবা করে কি করে না? এর জন্য মা বাবার শাস্তি হবে আলাদা, কিন্তু এর জন্য আপনারা সন্তানরা কখনো মা বাবাকে 2 চোখে দেখবেন না, মানে আলাদা ভাবে খারাপ দৃষ্টিতে দেখবেন না। মা বাবার অন্যের জন্য মা বাবা শাস্তি ভোগ করবে, আপনি যেন এই জাহান্নামের আগুনটা যেন ওয়াজিব যেন না হয়ে যায়। রাজি আছেন? কে কে রাজি আছেন? এটা হলো সার কথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি কি কষ্ট দিয়ে দিছি? আমিও এই টাইমে আলোচনা করার আসলে হিম্মত নাই, বা আমিও করতে চাই না, কিন্তু এই এলাকার এরকম অনেক মাহফিলে, ঈশ্বরগঞ্জে অনেক মাহফিল এরকম হয়, রাত্রে 2টা-3টা ফজরের আজানও দেয়। কিশোরগঞ্জ শহীদ পাগলার বাড়ির মাহফিল, উনার ইন্তেকালের সম্ভবত 11 বছর 9 বছর যাবত আমি ফজরের আগে দোয়া করি, ফজরের আগে। ওই জায়গায় তো অনেক মানুষ আসে, সারা রাত্র থাকে। আর আজকের এই মাহফিলও আমি আসলাম, আপনাদেরকে যে কষ্টগুলি দিলাম, আপনাদের এলাকার সন্তান মাওলানা নুরুল হক সাহেব, আমাদের ছাত্র ভাই, আমার বড়, মানে আমাদের উপরে ক্লাসে পড়তেন, এবং আমি ঢাকা যে জায়গায় থাকি মসজিদের ইমামতি করি, খতিব আবুল কালাম ভাই, আরো কয়েকজন আছে ওই এলাকায় থাকে। এই সুবাদে আপনাদের এখানে আসা, আরেকটা মাহফিল ভৈরব বাদেশা করে এর উপর এখানে আসছি। এত রাত্রে তো আসলে হয় না, কিন্তু আবুল কালাম ভাইয়ের কথা হইলো হুজুর একটু হইলো যাইবেন, একটা আবদার, আবদার রাখতে যাইয়া আশা থেকে আপনাদের উপকার হইলো না ক্ষতি করলাম? কথা বলেন, উপকার না ক্ষতি? উপকার। তাহলে ইনশাআল্লাহ এখন মন ভরে দিল থেকে চোখের পানিগুলি ছাইরা দিবেন, দিল থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিল নরম করে দেয়, যেন আমাদের দিলের ভিতর থেকে অহংকারটা দূর হয়ে যায়, মা এবং বাবারে সন্তুষ্ট করে যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এরা আপনাদের জন্য প্রতি বছরে আয়োজন করেন, একটু খাবারের জন্য একটু ব্যবস্থা করেন। খাবারটা আমিও খাইছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে, কারণ নিয়ত ভালো হইলে জিনিসটা হালাল জিনিস অল্প হইলেও এটার মধ্যে বরকত হয়। তো এটা যেহেতু দিবে, আপনারা একটু যদি কষ্ট করে সিরিয়ালে বসতেন, একটু জি জি একটু নামাজের মতো হাঁটু ভেঙ্গে বসেন, কারণ এখন দোয়া হবে ইনশাআল্লাহ। জি, নিজেকে ছোট মনে করে সামনের দিক দিয়ে যেন
ওনারা একজন যাইতে পারে, দুইজন মানুষ যে যে একটু একটু কষ্ট করে বসেন, যে পিছনের বাইরা নিজ দায়িত্বে, যে কষ্ট যেহেতু করেছেন আর একটু কষ্ট দেই, আর একটু কষ্ট। যে আমরা কথা না বলি, জায়গা না হলে পিছনে যান, ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ খাবারেরও ব্যবস্থা করছে। আমার সাথে সবাই পড়েন, কাতার সোজা করেন আর তওবা করেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই জবানটা খুলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন ভাই, জীবনের সর্বশেষ। আমি তো প্রতিদিনই আমি এটাই ভাবি যে আমার জীবনের সর্বশেষ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আগে সামনের কাতারগুলি দিবেন, আগে ওনারা কষ্ট করে আগে বসছে। হ্যাঁ হ্যাঁ, আগে ওই দিক থেকে দিয়ে দিয়া পরে যাবেন, যে ইনশাআল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দিলটা নরম করেন, আপনারা খাবারের দিকে লক্ষ্য করবেন না। আল্লাহ রাসূল বলেন মান বাকা লিল্লাহি, আল্লাহ রাসূল বলেন যখন কোনো বান্দা বান্দি আল্লাহর ভয়ে চোখের পানিটা যদি সে ছাইরা দেয়, তখন গরু, ছাগল, উট, এই গরুর উলান থেকে দুধ দহন করলে যেরকম ভাবে এই দুধ আবার উলানের ভিতরে ঢুকানো যায়, কথা কয় না, ঢুকানো যায়, কোন সুরত নাই, কেউ ঢুকাইছে না, এই পর্যন্ত ঢুকাইতে পারে নাই। ঠিক ঠিক একজন মানুষ যখন আল্লাহর ভয়ে চোখের পানিটা ছাইরা দেয়, তখন এই মানুষটারে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এরকম ভাবে মুক্ত করিয়া দেয়। অর্থাৎ ওই মানুষটারে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে না, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। চিল্লা এখন না সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা মনটা ভরে, বৃদ্ধ বাবারা আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কামিয়াব করেন। আমার আগে যিনি আলোচনা করেছেন উনিও এই এলাকারই সন্তান, ওনার আত্মীয়, এই এলাকায় সবার যে সুপরিচিত ভাইকিনা হিসাবে সবাই চিনে, সুন্দর চমৎকার আলোচনা করেছেন। এলাকায় আরো অনেক আলেম ওলামাগণ আছেন, সবাই সবার জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই এলাকাটাকে একটা দ্বীনি মজলিস হিসাবে যেন কবুল করে নেন। সবাই বলেন আমিন। এখন গোজাল হায়রে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কাঁধায়ার কর কোঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাঁধায়ার কর কোঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। ভাই আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। ভাই আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা।
কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আর মায়া মাঝির বুকের দুধা পান করাইলো, মূল্য চাইল না। মায়া মাঝির বুকের দুধা পান করাইলো, আজ পর্যন্ত কোনো মায়ে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। কথা কন ঠিক কিনা? এইগুলি আমি আলোচনার ভিতরে বলি, শুধু সময় সংক্ষিপ্তের কারণে আমি একটু দ্রুত শেষ করলাম। সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করিয়া দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার। আল্লাহ, তাহাজ্জুদের নামাজের সময় আরামের ঘুমটাকে হারাম করিয়া আয় আল্লাহ কুরআনুল কারীমের আলোচনা শুনিয়া রাত প্রায় 2টা প্লাস হয়ে গেছে মাওলা। একটি মাত্র আশা নিয়া এই ভিক্ষুকের মতো আপনার দরবারে হাতগুলি বাড়াইছি। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিন। আয় আল্লাহ, এখানে দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আয় আল্লাহ, অসংখ্য কুরআনের হাফেজ আয় আল্লাহ মাওলানা মুফতি সাহেবগণ হাত বাড়াইছে। আয় আল্লাহ, আপনার প্রিয় যুবক ভাইরা হাত বাড়াইছে, নাবালেক শিশুরা হাতগুলি বাড়াইছে। আয় আল্লাহ, পর্দার অন্তরালের অসংখ্য মা বোনেরা এই দুয়ার মধ্যে শরীক হয়েছে গো আল্লাহ। আমার গুনার দিকে তাকাইয়া আপনি আমাদের দোয়াটাকে আপনি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহ দোয়াটা আপনি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝাগুলি মাথায় নিয়া নিজের অপরাধী স্বীকার করিয়া আল্লাহ আপনার দরবারে হাতগুলি বাড়াইছি। আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শয়তানের ধোঁকায় পড়িয়া যত গুনাহ করেছি, যত পাপ করেছি, সমস্ত পাপ আর গুনাহ থেকে আপনার দরবারে ফরিয়াদ জানাই, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফফার, আপনার নাম গফুর রহিম। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা আর কার দরবারে হাত বাড়াইব? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দুয়ার থেকে তাড়াইয়া দিলেন, অন্য দুয়ারে দেয়া হাত মাতার মাওলা আশা রাখে। ও মাবুদ, আপনার দুয়ার থেকে যদি আমাদেরকে তাড়াইয়া দেয়
আমাদেরকে বিদায় করিয়া দেন। আমরা আর কার দরবারে যাব? আমাদের তো আর কোনো দরবার নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ জানি না আমাদের কার জানি এখানে বাবা নাই। আল্লাহ বাবা হারা সন্তান গুলি হাত বাড়াইছে। যেই বাবা নিজে না খাইয়া নিজে পরিধান না করে আমাদেরকে পরিধান করাইছিল, লালন পালনের ব্যবস্থা করছিল। জানি না এখানে কার জানি মা আল্লাহ মা হারা বাবা হারা সন্তান গুলি হাত বাড়াইছে। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আল্লাহ আপনার কি দয়া লাগে না? আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দিন। আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দিন। আমাদের আব্বা আম্মারে ক্ষমা করিয়া দিন। আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আপনি সবাইরে মাফ করিয়া দিন। আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করিয়া দিন। আমরা তো এই পথেরই পথিক। আল্লাহ জানি না আমাদের জানি কখন আজরাইল আইসা জানটা কবজ করে আল্লাহ। আল্লাহ আজকের এই দুআ জীবনের সর্বশেষ দুআ মনে করে হাত বাড়াইছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ আপনি তাদের চোখের দিকে তাকাইয়া দেখেন, দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা কাঁদিতেছে, যুবক ভাইরা চোখের পানিগুলি ছাইরা দিয়া কাঁদিতেছে গো আল্লাহ। সবাই চোখের পানিগুলি ছাইরা দিয়া আল্লাহরে ডাক দেন। আল্লাহ জবানটা খুলিয়া ডাক দেন। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে পড়বে কেটে জাহান্নামের আগুনে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে, মাওলা তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ যে কবরবাসীদের মাগফিরাতের জন্য আয়োজন করেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে মাওলা আপনি তাদেরকে সুস্থতা দান করিয়া দিন। আয় আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে সহি সালামতে থাকার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে মাওলা তাদেরকে ঋণ মুক্ত করিয়া দিন। আয় আল্লাহ বালা মুসিবত হইতে মাওলা আপনি আমাদেরকে হেফাজত করুন। আসমানের বালা আসমানে উঠাইয়া দিন, জমিনের বালা জমিনের মধ্যে দাফন করিয়া দিন, হাওয়ার বালা হাওয়ার সাথে মিশাইয়া দিন। আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথার দ্বারা কাজের দ্বারা আয় আল্লাহ টাকা পয়সার দ্বারা যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ আপনার এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ এর ওসিলা করিয়া মাওলা আপনি নাজাতের ফয়সালা করিয়া দিন। আল্লাহ যারা ব্যবসা করতেছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন।
আল্লাহ যারা ব্যবসা করতেছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দিন, যারা চাকরি করতেছে তাদের চাকরির মধ্যে বরকত দান করিয়া দিন। আয় আল্লাহ যা কিছু বলা হয়েছে বলার বাকি আছে প্রত্যেকের মনের নেক আশাগুলি কবুল করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন والحمد لله رب العالمين।